আবু জেহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়ে। যারা হজে গেছেন তারা দেখছেন সাফা পাহাড় হলো ওই সাফা এবং মারোয়া, এটার ভিতরে সাই করা লাগে। সাফা পাহাড় উঠে ডাক দিছে, আয় তোমরা দেশের মানুষকে কই আসো, তাড়াতাড়ি আসো। ও নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে। আইয়া সেটা যখন খাবার কিনারে দেখে যে নবীজি, বাইকটা একটু কমাই দাও, আগের জায়গায় নাও। যখন নবীজি এবার সামনে সবাই এসে বসছে, তখন আবু জেহেল বলতে, খুব খেয়াল করেন, আবু জেহেল বলতেছে কয় যে মোহাম্মদ যেই কথাটা একটু আগে আমার কাছে কইছিলা এই কথাটা আবার একটু কম। তো নবীজি কই কথা তো শুনলেন, এটা আবার কোয়ার কি আছে? কয় তারা তো শুনছে না। কয় তো আপনি কর না। কয় না, তোমার মুখে তারা শুনুক। কথা দাও কিছু না, আমি তো শুয়াছিলাম, তো উম্মে হানির ঘরের আমার ডাক দিয়া জিবরাইলে তুললা ওযু করাইয়া কাবা ঘরের কাছে আনছে, সিট করে শোয়াইয়া সিনাটা কাটটা কলব দাবার করে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার সেলাই করে বুড়াকে করে ফিলিস্তিন নিয়ে গেছে। তো এরপরে তো ফিলিস্তিন থেকে হানক গিয়াসের আমি 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে উপরের দিকে উঠতাম ইসলাম। আবু জেহেলে কথা আর উঠটনের দূরে সারবো আমি, হ্যাঁ আমারে তারা থামাই দিছে, আমার আর উপরে উঠতাম দিছে না। কথা দই দে সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেলে কয়, ও আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি কইয়া দেওয়ান লাগবো? নাউজুবিল্লাহ কর। আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো কথা শুনো না, তোমরা তো আমার কথা শুনো না। দেখো পাগল কারে কয়? এই আমরার ভিতরে ফিলিস্তিন গেছত কারে? তো একবার কয়, ভাই সাহেব আমি কালু খাইছি। আপনি এরকম করতেছেন কেন বুঝলাম না। এই যে বেগুনি রঙের পাঞ্জাবি কই চাইছেন আপনি, কি করে? আমি 3 বার ডাক দিছি, আপনি আমার দিকে কেন তাকাই থাকবেন? এই সুটটা ফলাফলের মতো আপনি এই বয়সে এটা করেন, সুটটা থাকতে কিতা করছেন কি? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই দেবেন, আমি আপনার দিকে চাইছে কথা কইতাছি না। হ্যাঁ আমিন কর। আমরা সারওয়ার ভাই আইয়া পড়ছে নাকি? হ্যাঁ ঠিক, হ্যাঁ চিনি তো সারওয়ার ভাই। আসেন, সারওয়ার ভাইয়ের মনে আছে না আমার কথা? কি জি জি, সময় একেবারে কম, একটু সুযোগ দিতে হবে আমাকে। 12:30 বেজে গেছে। আমিন বলেন। এই আমিন হইতো না, জোরে কর। তো যেই কথাটা বলতেছিলাম, এবার আবু জেহেল কইতেছে, বলো কথা বলো, আমরার ভিতরে তোমরা কে গেছিলা ফিলিস্তিন গেছটা গাড়া? তা একবার কয় যে ভাই সাহেব আমি গতকালকে আইছি। জি বসেন না, অসুবিধা কি? বসেন। ও আচ্ছা ঠিক আছে, কে বসবে এখানে? একটু নড়াচড়া কম করলে শুনতে সহজ হবে। তো খেয়াল, আবার খেয়াল। হ্যাঁ সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তা আবু জেহেল যখন, নবীজি যখন বলছে যে আমি উম্মে হানির ঘর থেকে অজু করে কাবার কিনারে গেলাম, ওখান থেকে আমার সিনা সাক হলো, ওপেন হার্ট সার্জারি, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিন। আমি আর পরে বলতে নিছিলাম, আবু জেহেল কয় আর আগ গইও না, যে দূর কইছো এটাই সহ্য করতে কষ্ট হইতে আছে। তো এই আমরা ভিতরে ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে ফিলিস্তিন গেছো গাড়া? একবার কয় ভাই সাহেব আমি কালকে আইছি। কয় তো যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তো আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো আইতে যাইতে কয়দিন হয়? 60 দিন। আর নবীজি কয় গেছে কবে? আর অহন কখনো কাবার সামনে বৈশা রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেল কয় আমি যে মোহাম্মদ রে পাগল কই না, তোমরা তো বিশ্বাস করো না। এখন দেখো পাগল কারে কয়। 60 দিনের রাস্তা হেবিলে কালকার আইতে গেছে, আজ মিলে আমরা সামনে বইয়া রয়েছি কথাই রি। এখন সব যারা কাফের তারা কইতে আছে আপনি আমরা দমখদম কি করে লাভ নাই। এবার বেশি পাগল হইছে এই আবু বকর। সুবহানাল্লাহ কোন কেন? আপনি আবু বকরে ডাক দিয়ে না কথাটা কইতেন পারলে দেখবেন আবু বকরে আমরা এবার দলের তো ছড়াই লইতাম ফারাম। এটা হইলো ফাগলামি কথা। 60 দিনের রাস্তা, এবার রাত্রে গিয়ে সোহালে এখানে বইয়া রয়েছে, কইলে আপনি মানি নাকি? ডাক দেন আবু বকরটা, ডাক দেন। তো আবু জেহেল কইছে যারে আবু বকর একজনে ডাক দিয়া লইয়া একবার দৌড়াইয়া গেছে, গ্যাসের আবু বকর সাহেব, ওই জাহেল ভাই সাহেব আপনারা ডাহে, এই কথা কইছে। পরে আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আইছে, আইসা দেখে নবী প্রশান্ত চিত্ত, একেবারে সুন্দরভাবে সাবলীল ভাবে তিনি বসে আছেন একটা এই কাবা ঘরে হেলান দিয়ে। চতুর্পাশ দিয়ে সব কাফের দাঁড়িয়ে রয়েছে চতুর্পাশ দিয়ে, সব কাফের। ভাই এটা একটু সরান তো, আপনি সরান একটু, এটা জনসভা, এটা মাহফিল। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এখন করছে কি, এই এবার কইতেছে যাও আবু বকরের ডাক দিয়ে নিয়ে আস। আবু বকর সিদ্দিক দৌড়েই আসছে, আইসা দেখে নবী বৈশা রয়েছে, চতুর্দিক দিয়ে সব কাফের। আবু বকরের মনটা চিন্তিত হয়ে গেল, আরে ওরা আবার নবীর উপরে গায়ে হাতটা দিল কিনা,
সব কাফের, আর নবী আমার একা। আবু বকর সিদ্দিক ধুইকেই নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর সিদ্দিক ধুইকেই, দেখেন এখন শিখন কথা খুব মন দিয়ে শুনে, আবু বকর সিদ্দিক ঢুকে সেই নবীরে দেখা কই, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কইয়াছিলেন, সুবহানাল্লাহ কোন কেন? এখনো কিন্তু কোনো কথা হয় নাই, জিজ্ঞেস করে নাই, কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক ঢুকেই বলতেছে গত রাতে আপনি কইছিলেন? নবীজি কয় কেন? আমি তো গত রাত্রে মক্কায় আপনাকে তালাশ করছি, আপনাকে পাই নাই। আবু বকর জানেও না নবীজি এতক্ষণ আবু জাহেলের সাথে কি বলছে, কিন্তু নবী আবু বকর ঢুকেই বলতেছে আপনি কইছিলেন। এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, কিও মোহাম্মদে কইছিল ফিলিস্তিন গেছে গা, আর আবু বকরে কয় আইয়া পাইছি না, তো সাক্ষী নইল, তো সোটাই তালা বিলাম সবার যেন ভিড়ছি আগের থেকে বেশি, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় নাই, আবু বকর কয় পাই নাই, তো সাক্ষী নইল, তাই না লাভ হইল কি? এবার আবু বকর সিদ্দিক রে আবু জাহেলে ডাক দিয়া, আবু বকর তুমি তো বুঝ জ্ঞান হলা মানুষ, ব্যবসা ট্যাবসা করো, হিসাব নিকাশ বুঝো, আড্ডার ভিতরে মেল বিচারও করো, আচ্ছা তুমি কোসেন ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমার মোহাম্মদে কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কইছে গত রাইতে বিলে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে জিজ্ঞেস করলে এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও, সত্য করে কও? আবু জাহেলে কয় তো জিগাও না মোহাম্মদ রে। কারণ আমি জিগাইতাম না, তুমি কইলে সারবো, এটা কি সত্য না মিথ্যা? আবু জাহেল কয় অবশ্যই সত্য, মোহাম্মদের সামনে আছে, হে নিজে কইছে কালকা বিলে গেছে, অহন বিলে আইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করলেন না, ডাক দিয়া কয় ও আবু জাহেল সহ নেতারা শুনো, যদি আমার নবী এই কথা নিজের মুখে বইলা থাকে, কোনো যুক্তি বিবেকের দরকার নাই, নবী যদি বলে থাকেন গেছে, তাইলে অবশ্যই গেছে। সবাই বলল আবু বকর তোমার বুদ্ধিমান মানুষ মনে করতাম, কেমন বুদ্ধির পরিচয় দিলা, কেমন বুদ্ধির পরিচয় দিলাম? তুমি 60 দিনের রাস্তা, রাত্রে গেছে, সকালের আগে আবার চলে আসছে, এটাও বিশ্বাস করো? তার চাইতে বড় বড় কথাও তো বিশ্বাস করছি। কয় নবীজি যখন দুনিয়াতে আসলেন সবাই মিলে তোমরা 360 দেবদেবীর ইবাদত করতা, উনি বললেন সব বাদ এক আল্লাহ, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই, তারপরেও তো সবাই মিলে আমরা আল্লাহ মেনে নিয়েছি, ঠিক কিনা? যেই মানুষটার কথায় আল্লাহ মেনে নিলাম, যেই মানুষটার কথায় জান্নাত জাহান্নাম না দেখেও মেনে নিলাম, যেই মানুষটার কথায় পরকাল হবে শুনলাম পরে মানলাম, যেই মানুষটার কথায় ফেরেশতা না দেখেও বিশ্বাস করলাম, যেই মানুষটার কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীকে মেনে নিলাম, যেই নবীর কথায় আসমানি কিতাবগুলা মেনে নিলাম, যেই মানুষগুলার কথায় তকদির বিশ্বাস করে নিলাম, এই নবী বলেছে রাতের বেলা ফিলিস্তিন গেছে, সকাল বেলা চলে আসছে, এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নাই, ঠিক কিনা? তোমরাই বলো দেখি, এই নবী এই 40 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তোমরা কি তারে আলামিন বলো নাই? তোমরা কি তাকে আমানতদার বলো নাই? তোমরা কি বলো নাই তিনি ওয়াদা খেলাফ করেন নাই? এই আবু জাহেল, তুমিও তো তোমার মাল সামান আমানত রেখেছো নবীর কাছে, তোমরা বলেছো এই নবীর কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না, বলো নাই? আজকে এক আল্লাহর কথা বলার কারণে তোমরা বিরুদ্ধে লেগে গেছো। তোমরা বিশ্বাস না করো আর না করো, আমি বিশ্বাস করি যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার ওনার দরকারও নাই, ঠিক কিনা কও? অবশ্যই গেছে, অবশ্যই গেছে, কথা বলেন না ভাইয়া একটু, অবশ্যই গেছে, এটা কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম হচ্ছে ঈমান। নবী বলছে আবার কোনো কথা আছে নাকি? আল্লাহ বলছে আবার কোনো কথা আছে নাকি? নবী বলছে আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, আমার বিবেকে ধরুক আর না ধরুক, নবী বলছে সাদের সুখে দার্শকার পরে আর কোনো কথা নেই, ফাইন। নবী বলছে এটাই সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? কারণ নবী যা বলে তা ইসলাম, নবী যা সমর্থন করে তা ইসলাম, নবী যা করে দেখিয়েছেন তা ইসলাম, নবী যা স্বপ্নে দেখেছেন তা ইসলাম, তিনি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের স্বপ্নের তো কোনো আকামাতা নাই। আমরা যেমন আমি গত রাত্রে স্বপ্নে দেখতে আসি যে এই আজকে এই বাগমারা আইতে আসি, তো ঠিকই আইসি মনে করেন, কারণ আমার তো যখন একটা প্ল্যান মাথায় ঢুকে এটা মাথার ভিতরে ঘুরতে থাকে। আমাদের স্বপ্নের দেখবেন কোনো আগামাতা পাইতাম না,
আপনি এই যে স্বপ্নে দেখতেছেন মাধবপুর, এই ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আপনি হরিপুর। আপনি দেখেন যে রোদের ভিতরে রোদ ফুয়াইতে আছেন, আবার দেখছেন যে ডুবাইয়া মাছ ধরতে আছেন। আমরা স্বপ্নের কোন আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালে উঠতে দেখে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে। তারে জিগেলাম তুই খেতা চাবাইছ কে রে? আমিও তো কইতাছি লাল শাক এরকম লাগতাছে কি রে। স্বপ্নে দেখছে লাল শাক খাইতে আছে, তো লগে খেতা পাইছে, চাবাইয়া তুষ করে লাইছে কতক্ষণের ভিতরে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই, কিন্তু নবীদের স্বপ্ন হাই, নবীদের স্বপ্ন সত্য, এই ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবে না, ঠিক কিনা বলেন? নবীজি কইছে ফিলিস্তিন গেছে, গেছে নিও। এরপরে তো নবীরে কইতে তারা দিছে না, কাফেররা হুদা ফিলিস্তিন গেছে। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ, মসজিদে আকসা কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি দাঁড়ানোর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে ডেকে বললেন, ও ভাই জিবরাইল, আমি মসজিদে ঢুকলাম, আমি আসবো কই, বসবো কই, দাঁড়াবো কই, জায়গা তো নাই। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। কয় ইমামের জায়গাটা খালি। কয় তারা কারা? কয় সব নবীরা। এখানে আপনার আব্বা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আপনার ভাই রাগান্বিত নবী মুসাও আছে, আপনার ভাই সুন্দর নবী ইউসুফ আছে। কয়েকজন তো দাঁড়াইলেই হয় ইমামতির জায়গায়। জিবরাইল ডাক দেয়া কয় না, কেউ আজকে ইমামতির জায়গায় যাবে না, ইমামতির জায়গা শুধু আপনার জন্য বরাদ্দ। এতদিন মানুষ শুনেছি আপনি ইমামুল মুরসালিন, মানুষ এতদিন শুধু শুনেছে, মানুষ শুনেছে আপনি ইমামুল মুরসালিন। এতদিন ছিল থিওরিটিক্যাল, আজকে হবে প্র্যাকটিক্যাল। এতদিন ছিল কথা, আজকে হবে বাস্তব প্রমাণ। সব নবীর আইনা দিছে, আপনি এখন ইমামতিতে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, রাসূলগণের যে ইমাম, এটা আজকে প্রমাণ হবে। সেই নবী আমাদের নবী। এখন আবু জেহেল যখন কইছে যে আবু বকর তুমি কি বিশ্বাস করে বাড়া রাইতে গেছে, হনাইয়া পড়ছে, এত বড় বড় কথা বিশ্বাস করি, আপনি এটা জিজ্ঞান করতে জীবনে কিচ্ছু দেখছি না, নবী কইছে বিশ্বাস করে লাইছি। আর ফিলিস্তিনের একটা ব্যাপার নাকি, আল্লাহ কতভাবে ইচ্ছা করলে নিতে পারে, এই বিশ্বাস, এটা আপনি বুঝলেন না, এটা আমরা বুঝি। মার হাবা কর না কেন? এখন কাফেরদের ভিতরে সিহন কথা কন্যা আছে, বাটফার মার্কা লোক সব যুগে যুগে ছিল, এখনো বাংলাদেশও আছে নাকি নাই? সেদিন কয়দিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ কইয়া বইছে কিটা, কয় যারা পর্দা করে, খেয়াল করেন, যারা পর্দা করে, যারা হিজাব পরে, যারা মেকআপ লাগায়, যারা বুরকা পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কইয়া দোলাইছে, আপনি নাউজুবিল্লাহ কইলে লাভ হবে, তো কইছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কি অটো চালায়? কথা বলে অটো চালায়, তো কি সিএনজি চালায়, তো মাটি গাড়ে, অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অন লাগে, সব বুঝছে, বাইসাবে ইসলামটা বুঝছে না, ঠিক কিনা কম? সব বুঝছে মাশাআল্লাহ, সব বুঝে, ইসলামটার বালা আর বুঝে না। সূরা ফাতিহা কইতে কইলে কাঁপতে কাঁপতে তার লুঙ্গি বেরিয়ে খুলে যায়। আবার কই অজু নাই, আরে অজু লোক তোর জন্য, তুই অজু ছাড়া পরে কইয়া বইছে কত বড় কথা। পর্দা করা কি নফল না ফরজ? কথা কয় না, নফল না ফরজ? এই পর্দার ব্যাপারে কত বড় জঘন্য কথাটা কইছে, যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। হরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ রাখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের মুসলমান এশা নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে খোদ রাজধানী ঢাকাতে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি পুলিশ পাহারায় রাজধানীতে বসে পুলিশ ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পারলে ওই লালবাইয়ের জমিনে এসে বলো, পিঠের চন্দ্র দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। তো নবী যেটা কয় আমরা মানি নাকি মানি না? আমরা পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি। একটা কথা মনে রাখেন, সিহন কথা কইয়া যায়, আপনার মন মতো ইসলাম হইতো না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনি হওয়া লাগবে, ঠিক কিনা কর? মন চাইলে মানো, না মন চাইলে কইয়া টইয়া বিদায় লইয়া যাই গাও। আমরা তো ভালো ভালো বেড়াই কাফের, আমি দেখতেছি সৌদি আরব
আমরা তো মোড়া, আমার হেতারে কাটলে আমার মতো 4-5 জন বানান যাইব। আমরা তো টেহাওয়ালা বড় বড় বিল্ডিংওয়ালা মানুষ, কাফের আছে নাকি নাই? সূর্য কোনো একদিনও দেরিতে উঠে না। একজন আগাইশের ফিরসাব সহ, আমাদের উপজেলা চেয়ারম্যান সারোয়ার ভাই সহ, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান কাশেম ভাই সহ, এই যে শতবর্ষী ইমাম সাহেব হুজুর সহ, আমরা যদি ঘোষণা দিয়া যে জোহরের নামাজ না পড়ি, মনে করো না সূর্য ডুবতো না, তুমি বইয়া থাকবা টাইম মতো সূর্য নাই, ঠিক কিনা কও? আল্লাহর ইসলামের গতিতে চলবো। আপনি থাকবেন কি থাকবেন না, মানবেন কি মানবেন না, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? এই কথাটা সারা জীবন মনে রাখছেন। আমরা যার যার মন মতো ইসলামটারে সাফাই দিতাম চাই না, হবে না, হবে না। আপনার স্বার্থে ব্যবহার করবেন, আর আপনার বিপক্ষে গেলে আমি নাই, এটা না। পক্ষে গেলেও আমি আসি, বিপক্ষে গেলেও আমি আসি, ঠিক কিনা কন? একবারে সহজ করে শেষ কথাটা শেষ করে লাই, যেহেতু সময় একবারে কম। তো নবীজিরে যখন কইছে যে তুমি কি গেছলা, নবীকে হ্যাঁ অবশ্যই গেছলাম। আবু বকর সিদ্দিক সাক্ষী দিয়া লাইছে। এখন কাফেরদের ভিতরে একটা ফাটনা কথা কই নাস, হাতে কয় ও মোহাম্মদ, মোহাম্মদ তুমি কি সত্যই গেছলা? নবীজি কম এটা কি কথা, এতক্ষণ ধরে সাব্যস্ত হইলো আমি গেছলাম, আপনি নতুন করে জিজ্ঞাসা কাউ না গেছলামই। নবীজি কই দেখিতে হবে তো কায়দা করতে আছে, তো বুঝা লাইছে তো নবীজি কাউ গেছলাম এটা না কথা হইলো। আচ্ছা যদি তুমি গিয়া থাকো তো হইলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, আরো আসতে কন্যা উজুবিল। আচ্ছা নবীজি কি হানো জানালা কন্ত গেছে, দরজা কন্ত গেছে? আচ্ছা আমি মনে করেন সপ্তাহখানেক পরে সারোয়ার ভাইয়ের লগে আমার মনে করেন ফুদ্দার বাজার বিশ্ব রোড দেখা হইল। আমি যদি জিজ্ঞাসা সারোয়ার ভাই আপনি ওই যে মাহফিল যে দিন হইলো কাশেম চেয়ারম্যানের বাড়ির গাড়ার 2-5 সামনে আপনি গেছলেন নি মাহফিল? তো উনি কইব মা আপনার আমার নাম্বার ইয়া কইলেন, আমি না বইয়া রইলাম সে আরো এটি কিতা জিজ্ঞাসেন ভাই দিদি, আপনি আও গেছলেন নি হাসা করে করছেন। তারপরে যদি গ্যাস তাম নাকি আমি না বইয়া বই আপনার কথা বাড়াইয়া শুনলা, তা আমি যদি উনারে কই যদি গিয়া থাকেন কনছেন ফ্যান্ডেলো বাস কয়টা না জিগাইলাম আর কি, তো উনার আয় শুনতো না। উনি হুজুরের মাথাটা বুঝে গেছে রে, ডাক্তার দেওয়ার দরকার, চান্দা তুই লাগে না। তো আমি যদি সারোয়ার বাইরে কই কয়টা বাস এবারে যেমন আসি উঠবো, তো নবী যদি জিজ্ঞেসে দরজা করা জানালা করা, নবী মনে মনে কয় এটা দিয়ে বুঝি আলাপ। এখন নবী যদি কয় কয়টা বা জানালা দরজা আমি কি গন্তাম গেছলাম, তো হ্যাঁ তারা জিজ্ঞেস দিয়ে কি করবো গেলে না, তুমি তো গেছো না দেখে তো কইতে পারো না। এখন নবীজিরে তারা মাইনকা সিফা তালাই দিছে। কি সিফা? নবী কয় 2-3টা জায়গাতে আমি কাফেরদের সামনে বিপদও পড়ছিলাম, একবার এটা দিয়ে আমাদের ডাক দেওয়া কয় তোমার নবী মেনে লাম আকাশের চাঁদরা যদি 2 টুকরা করে দেখাইতে পারো, নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি কয় এটি বুঝি আমার কাম, কয় কাম টাম বুঝি না, তুমি দেখাইতে পারলে আমরা হইলাম না, হইলে হইলাম না। আল্লাহর কাছে নবীজি দরখাস্ত দিয়েছিল, নবীজি যদি আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি কবুল করে নেব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সব রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি ডাক দিছে আল্লাহ রে আল্লাহ, ও তারা দি কয় সাদরারে 2 ভাগ করে দেখাইতে পারলে ইসলাম মানবে। যে বড়াইলে এখানে আয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাটফারের কথা বিশ্বাস করেন না, আপনি 2 টুকরা করলেও তারা ইসলাম গ্রহণ করতো না। তবে তারা যখন দেখতেন চায় আপনি দূর দেখাই দেন, আপনি কিচ্ছু কইেন না, শুধু আঙ্গুল দিয়া চাঁদের দিকে একটা ইশারা করেন। নবীজির সাথে সাথে একটা ইশারা করলেন, ইতিহাস প্রমাণ করে মক্কার মানুষ দেখলো আকাশ একটা চাঁদ 2টা। এটা এক জায়গায় বিপদও পড়ছিল, আরেকবার নবীজি এইটান বিপদও হালাইছি, নাউজুবিল্লাহ কোন না কেন। আর আজ যেন মেরাজের ভিতরে কয় তুমি যদি গিয়া থাকো তুমি কও মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা করা, আর নবী যদি কয় আমি গনছি না, সব কাফের একদল না এটি জিজ্ঞেস দিয়া করবো তুমি গেলে না গন্তা দেখতা, তুমি তো গ্যাস না। এই কায়দাটার লাগিয়া নবীজি কয় আমি এমন চুপ করে বইয়া বেশি শরীরটা গাম দিয়া লাইছে কি তারে কইতাম। সুবহানাল্লাহ কয় না? এখন আল্লাহ দেখতে আসেনি নবীজির লোকে তারা কি কথা কইতে আছে আল্লাহ শুনেনি? আমার কথা কনা শুনেনি? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি একটু দৌড় দিয়া যাও। আমার নবীরে তারা পেছো ফালাই দিছে, দরজা কয়টা জানালা কয়টা। জিবরাইল রে, ও জিবরাইল আমার নবীরে তুই উদ্ধার করে নিয়ে আয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল দৌড়ে আসলেন,
নবীর কাদের কাছে এসে বসলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তারা কি জিগাইছে? কয় জিগাইছে দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইল তুমি কুদুর গণ্যা আইসনি? কয় গণন লাগতো না, আপনি আমার ডাইন হাতের দিকে তাকান। নবীজি জিবরাইলের ডাইন হাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে আছে ওই জিবরাইল ফেরেশতা ডান হাতের ভিতরে মসজিদে আকসা নিয়া বইসা রইছে। খেলাকার খেলাকার কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? এই আল্লাহ ভাইয়া মাজারও গিয়া সেজদা দেন, কলজাটায় মানে না আর কি। এইরকম একটা আল্লাহ ভাইয়া ফিরের ফাও গিয়া সেজদা দেন, ফিরের ফাও সুমান, বুড়া আঙ্গুল শুন, গোসলের পানি বেড়াইয়াও তো খান, খবর তো আছে, আসেনি রে কারবা? আমরা এগুলো বোধহয় নাই, এখনো আছে। আমি গেছিলাম সাতপুর, কি ফুর সাতপুর মাহফিল গিয়ে জি গেলাম, ও তোমরা এগুলো নতুন কিছু আসেনি? কয় জি হুজুর। আমি কই কিতা? কয় মাজার সেজদা দেন। তা আমি এটা হইনা আইয়া পড়ছি, আমরা এদিকে আইয়া সেটা জি গেলাম, ও তোমরা এগুলো কিতা আছে? কয় ফিরের ফাও সেজদা দেন। নাউজুবিল্লাহ কইতো না। আমি কুমিল্লা গেছি, উত্তর অঞ্চলে গিয়ে জি গেলাম, তোমরা এগুলো কি কারবা? হুজুর ফিরের ফাও সুমা। গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, জি গেলাম, তোমরা কোনো কারবার আসেনি? কয় হুজুর ফিরের বুড়া আঙ্গুল শুয়। তা আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলে সেটা লজেনে না শুইব, মিডা লাগবো, বুড়া আঙ্গুল শুই তোকে 2.5 বছর ধরে শুইতেছে না। গেছিলাম সিটাগাং, কি গা কথা কথা কি গা সিটাগাং গিয়ে জি গেলাম, ও আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল শোয়, তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিয়া কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বুতলো বইটা বাইক নিয়ে খায়, খাড়াস কারে কয় চিন্তা করে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি সকলের লগে। এবার সাইটেন কইছি হ যেবারে গোসল করা হেবারে আসেনি এই জায়গাটি, তো সেই জায়গাটি বাইয়া তো পানিটা পড়ে, টেবাইয়া টেবাইয়া ফোটা ফোটা সেই পানি এনে বোতল বইটা খাও, ঠান্ডা ফইটা যে মরো না কপাল বালা, ঠিক কি রাখাও। আমরা সেজদা দেম কারে? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সুবহানাল্লাহ কয় না? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এখন কাফেররা যখন কইছে দরজা করা জানা, কথা মনে আসেনি? আল্লাহর নবীকে ডাক দিয়া জিবরাইল কয়, ও নবীজি আপনি আমার ডান হাতের দিকে তাকান। নবীজি তাকাইয়া দেখে জিবরাইল মসজিদটাকে নিয়ে, মসজিদ আকসাটারে নিয়ে বইসা রইছে। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদ ধরে, আর আমার নবী গইনা গইনা কয় দরজায় তোড়া, সুবহানাল্লাহ কয় না? আবার জিগায় জানালা কয়টা, আর জিবরাইল ঘুরায়, নবীজি গইনা গইনা কয় এতটা জানালা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি কাফেররা জিজ্ঞেস করতো মসজিদ আকসার প্রতিটা জানালায় শিক কয়টা, শিক কয়টা, এইটা আমার নবীজি তাকাইয়া তাকাইয়া বইলা দিতে পারতেন। কি নবী আমার, কি আল্লাহ আমার। এরপরে ভাই সাহেব মন যা ধরে তা কইরা, মন যা চায় তা কইরা। আমি মাহফিলে যখন আসলাম, মনে করেন কাশেম ভাইকে বললাম, কাশেম ভাই একটু তাড়াতাড়ি একটু পানি আনেন তো। তো কাশেম ভাই ঘরে মনে করেন আমি বসছি, ওনারে বলছি কাশেম ভাই পানি দেন। তো কাশেম ভাইয়ের ওয়াইফ, ওনার ছেলে মেয়েরা সবাই তো আমার চিনে, ওনার বাসায় আমি দাওয়াতও খেয়েছি, সবাই জানে আমার কথা শুনে। তো ওনার যখন ভিতর বাইর গেছে পানি আনতো, ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া। কয় যে নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আছে। কি কইতাম আপনার কথা, হুজুরকে আমরা বাইতে সব সময় বইয়া থাকে, পানি চাইছে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, কই চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। এখন আপনাদের এলাকায় এটারে কি কয়? কথা কয় না, দেখি কি কয়। তা আমি ওনার কাছে চাইছিলাম কি, উনি আইনা দিছে কি? আমার ইসলামটা ছিল এরকম এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। 13,000 বছর আগে, এন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয় তোমাদের দিন পরিপূর্ণ, তোমাদের ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম ইসলাম। আবার বলেন
আমাদের রবকে দিন কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 81 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। ইহুদিরা যখন শুনছে এই আয়াতটা, তারা চিল্লাইয়া মুসলমানরা কইছে, রে তোরা যে একটা আয়াত পাইছ, এই আয়াতটার যে ওজন কত, আমরা ইহুদিরা যদি এই আয়াতটা পাইতাম, আমরা এই দিনটারে ঈদের দিন ঘোষণা করে লাইলাম। কারণ দিন পরিপূর্ণ, এই কথাটার ওজন অনেক বেশি। যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যার যেমনে মনে ধরে দিনটারে তার সে তার মন মতো কিছু কিছু জিনিস লাগাইল, ঠিক নিও, আল্লাহ পরিপূর্ণ করে দিছে। এটারে কমানো যাইতো না, বাড়ানো। পরিপূর্ণ কারে কয়? একেবারে সমান 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 এক গ্লাস পানি, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এটাতে যদি আমি এক ডুব পানি খাইয়া ফেলাই, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আমি যদি আবার এক কুশ পানি দেই, এটা কি পরিপূর্ণ থাকবো না বাইয়া পড়বো? তাইলে পরিপূর্ণ কারে কয়? ফরেও না আবার খালিও নাই, এটারে কয় পরিপূর্ণ। তো দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? বেশি আছে না সমান সমান আছে? কমতি আছে না সমান সমান আছে? তাইলে আমার এই সুন্দর ইসলামটা, ওই যে কাশেম ভাইয়ের কাছে আইয়া কইলাম এক গ্লাস পানি দেন, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়া শরবত দিছে, আমরা বাংলাদেশের ইসলামটারে এত সুন্দর একটা পরিপূর্ণ ইসলাম, যার যার মন মতো যে যেইটা পারছে এইটা লাগাইছে। কেউ এটার লোকে ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে কেন দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত মার্কা, ঠিক কিনা কম? না না না, এই কাজ করা যাবে না। এই দিনের মারকাজ আমি বিশ্বাস করি পরিপূর্ণ দিন মানতে গিয়া, সমাজের বুকে পরিপূর্ণ দিন বাস্তবায়ন করতে গিয়া, পরিপূর্ণ দিনের ধারক বাহক এই মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। বিল্ডিং এর নাম মাদ্রাসা না, ভবনের নাম মাদ্রাসা না, মাদ্রাসা হইল ওইটা, ওই যেখান থেকে দিনের প্রকৃত ধারক বাহকেরা বের হবে, ঠিক কিনা বলো? সুতরাং ভবন হয়েছে, এই এলাকার ঘরে ঘরে আমাদের ছাত্র থাকতে হবে, আমাদের ঘরে ঘরে ছাত্র থাকতে। অনেকে দেখবেন কইব যে ও অন্তত আপনি একটা ফলা মাদ্রাসা দেন। এই কথাটার অর্থ কি হয়েছে জানেননি? অন্তত একটা ফুতের আপনি জান্নাত পাঠান, কাম লাগলে বাহিরে জাহান্নাম দিয়াল। কথাটা তো এরকম বললো না, হইলে একটা ফুতের মাদ্রাসা দিতে গেলে সবগুলো ফুতের মাদ্রাসা দেন, 5টা বছর এখনো পড়ুক, তারপরে তারে নিয়ে জিলা স্কুলে ভর্তি করান, না হলে ইসলামিক ভর্তি করান, না হলে ক্যাডেট কলেজও দেন। তারে শুরু থাকতে যদি ইসলামটা কিন্তু ধরাই দিতেন পারে, 5টা বছরে তে কোরআন শরীফটা সহি করে শিক্ষা লাগবো, 40টা হাদিসতে মুখস্থ করে লাগবো, 30 পারা কোরআন শরীফটা মুখস্থ করে লাগবো, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ এটিতে শিক্ষা লাগবো। এটি শিক্ষা লাইলে এরপরে যদি তে স্কুলও যায়, এরপরে যদি কলেজও যায়, এরপরে তে যদি ডাক্তার হয়, যেই ফলাটাই ফইলে 5 বছর মাদ্রাসা পড়ে গেছে, সাদা কাগজের লেখা হ্যাঁ, তে চিন্তা করবো তে ডাক্তার হয়ে যদি হাসপাতাল দেয়, তার হাসপাতালও চেষ্টা করবো কতক্ষণ নর্মাল ডেলিভারি করান যায়, যতক্ষণ পর্যন্ত পারে না এরপরে গিয়ে সিজার করবো, ঠিক কিনা কম? কারণ তার কলজার ভিতরে আল্লাহর ডর আছে যে আমি যদি তেহাল লুবে সিজার করি, নর্মাল ডেলিভারি হইলে 5,000, আর আল্লাহ করলে ফুসটা দিতাম ফলে তো 25,000, ঠিক নেই? বাংলাদেশ অহন সিজার ছাড়া কোনো ডেলিভারি হয় না, কি রে? আগের বেরিয়েতে আমরা মাসা সিজারা তার জীবনে সিজার লাগছে না, অহন দিয়ে হয় 1-2 জন, আগে তো মাসাল্লাহ 27টা জন হয়েছে। আমরাও তো 5 ভাই 3 বোন, আপনারা হুজুর কয় ভাই কয় বোন? আপনি একজনে, আল্লাহ বাঁচাইছে যাও আপনার। কাশেম ভাই তারা কয় ভাই কয় বোন? 9 ভাই বোন। আমরা তো একজনে বড় জিতছে, 9 জন হইনা তোমরা আইস দিয়া লাইছ। আর আমি যে রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম সাহায্য লইয়া, গিয়া যে দেখলাম 1 বেটি 15 জন লইয়া বইয়া রইছে। আমি গিয়া জিগেলে বেটি কে রাখো, আমরা এই টানদি। আমি সব দেখি আপনার কয় 2 জন ফানি আনতে গেছে, 17 কই হাতার দি সিজার লাগে না? আমরা 1-2 জন ওই সিজার লাগে কেড়ে? আমি কই ওই ডাক্তারের মনে আল্লাহর ভয় নাই, এই জন্য সিজার লাগে না, সিজার লাগা। তাই যদি মাদ্রাসা পড়তো, তাই যদি আল্লাহর ভয় থাকতো, তাই যদি বিশ্বাস করতো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি যেমন ভাবে যা করি আমার আল্লাহ দেখে, আমি আমার আল্লাহকে দেখি, আর আমার আল্লাহ যদি না দেখে তাইলে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখে, ঠিক কিনা কম? তাই যদি বিশ্বাস করতো আমি যা করি আল্লাহ চাইয়া রইছে, আমি আল্লাহরে দেহাইয়া করতে আসি,
তে জীবনও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো নয়, কারণ তে চিন্তা করলো জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভাই সাহেব, আমার দেশের যদি ডাক্তার আগে আল্লাহওয়ালা হইতো, এরপরে ডাক্তার হইতো, তৈলে আর সিজার লাগলো নয়। আমার দেশের ইঞ্জিনিয়ার আগে যদি আল্লাহওয়ালা হইতো, এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো, তাহলে আর ফাইল আটকাইয়া ঘুষ খালো নয়। আমার দেশের কন্ট্রাক্টর আগে যদি আল্লাহওয়ালা হইতো, এরপরে যদি তে কন্ট্রাক্টর হইতো, তাহলে বাংলাদেশের ব্রিজের ভিতরে রোডের বদলি বাস ঢুকলো না। গজব করে দিচ্ছে, কারণ আল্লাহর ভয় নাই। তো মনে করছে কোনো মতে বুঝ দিয়া কারবারটা সাইডে আইয়া পড়তাম, ভালো দোষার। আমি দেখি রাইতের 3টার সময় একটা ব্রিজের নিচে কথা কয়। আমি মনে করছি সুদ আইত নাকি, আমি গাড়ি খাড়া করা, ড্রাইভারে গাড়ি খাড়া করাইছে। হুজুর আমি কন্ট্রাক্টর না, আমি ওই কিতা করো জানো, ইয়া তলে ডালাই দিতে আসি রাইতের 3টায়। আমি রাইতের 3টায় তুই হলো ডালাই দোষ, তুই দিনও দেশ থাকে রে? কই দিনও হুজুর মানুষের ঝামেলা থাকে। আমি কই হ, রাইতে দিতে বালা, রডের বদলি বাস দেওয়ান যায়। অসভ্য কোথাকার। আরে তুই ফুসে না যখন শিডিউলের লোকে যখন তোর মিলে না, তুই মোটা রোডের জায়গা তাহলে সিহন রোড দে, তুই ঘনর জানাই জানার বসেন, উঠছেন কেন? বসেন না, কি মাইক সারা চালাই দিব? সারার ভাই, আপনি কিন্তু দাঁড়িয়ে রাখছেন, আমরা খাসি খাওয়াইছেন না। আপনার এটা ধরা হইবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আহা, বসাই যাও সবাই, ভিতর না বসার জায়গা আছে না হইছে না। দাও মেশিন দাও, জানার নাই। জি ওকে ফাইন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নামাজের সময় আমি শুধু শেষ কথাটা বলি, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি চাই আমার এই জাতিটা এগিয়ে আসুক। সত্যিকার অর্থে আমি চাই আমার বাংলাদেশ কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হোক। আমি তো অনেক সময় আফসোস করি যে কাশেম ভাই, আপনার মতো চেয়ারম্যান যদি আমি আমার এলাকায় একটা পাইতাম, আমি আমার এলাকাটা রাঙ্গাই লইতাম দেখতেন। আমার যে পরিকল্পনাগুলো আছে আমি চেয়ারম্যানের সাথে শেয়ার করে আমি অনেক দূর এগিয়ে নিতে পারতাম। আপনারা একজন সুকুমার বৃত্তি লালন করে এটা ভালো মানুষকে পেয়েছেন, যিনি নিজের জীবন যৌবনের সাথে এলাকার মানুষের সুখ দুঃখ মিলিয়ে ফেলেছেন। আমার বিশ্বাস যেমন করে কমপ্লেক্স তৈরি করা হয়েছে, কি সুন্দর করে কবরস্থানের বাউন্ডারি করা হয়েছে, এবং বুদ্ধি করে দক্ষিণ সাইডে খালি রাখছে, জায়গাটি যেন লইতে পারে। দেখি যেমন তেমন কথা মনে করছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কার জন্য নিতে? আপনাদের জন্যই তো। উনি তো 3.5 জায়গা নিয়েই ঘুমাবে। চেয়ারম্যান দেখতে তো আমরা 6 জায়গা দিতাম না ওনারে, নাহলে লম্বা হিসাবে আমরা রাতে 4 জায়গা পাইবো আর কি, দূরে দূর। এছাড়া তো উপায় নেই। আমরা সবাই মিলে আসুন আমার দেশটাকে একটু ভালোবাসি, আমার দেশটাকে একটু ভালোবাসি। আমরা 1 ইঞ্চি জায়গা পর্যন্ত আমাদের আওতায় নিয়ে আসি। আমাদের এই মুরব্বীরা, অনেক মুরব্বী দেখবেন চা স্টলে বইয়া খালি চা খায়। আর কটা ফেজ লাগান না, বিকালবেলা কটা ফেজ লাগান, খোসা দিয়ে লাগাইলে তো বাংলাদেশ হয়ে যেতে। সৌদি আরব আমরা দেখতে চাইছি একটা গাছের গোড়া টিকাইতে একটা ট্যাপ 1 মাইল দূরের থেকে পাইপ দিয়ে পানি টাইনা নেওয়া লাগে। আর আমার দেশে কাশিটা দিয়ে গুতান দিয়া লাগাই দিলে পরের দিন হয়ে যায়। সব আনা লাগুতেন না? আজ যে লাউয়ের দানা লাগাইছেন, কালকা ফাতা ছেড়া দিছে, পরশু লতা ছেড়া দিছে, পরের দিন ফুল ছেড়া দিছে, পরের দিনও তো লাউ না খাইতে আছেন। এই দেশটার ভিতরে এই জায়গা জমি খালি ফালাই রাখার কি দরকার? কত সারা সাবদি, কত সিফা সাফার জায়গা ফুটে রয়েছে, একটা গাঁথা করে কটা তেলাফিয়া হালাই রাখেন, ঘরের সাইডুকুল দিয়ে কটা ফুইশাক লাগাই রাখেন, টিনের বেড়ার লোকে গুতা দিয়ে ফুইশাক গাছটা সাইডুকুল দিয়ে বাবাই আনুক, উডানটি খালি ফুটে রয়েছে, কটা লাউ গাছ সই গাছ লাগাইয়া বাবাই দেন। অহন তো নেট পাওয়া যায় কমের ভিতরে। আপনি কটা ফেস লাগান, রৌন লাগান, আপনি কটা ধনিয়া পাতা লাগান, কটা কাঁচামরিচ লাগান, কত সহজ।
আমরা মুরব্বীরা ঘন্টাখানেক করে কাম করেন, শরীরটাও ভালো থাকবো, ভিটামিন ডি ট্যাবলেট আর খাওয়ান লাগতো না, দেখবেন 4টা ভাতও বেশি খেতে পারবেন। এই খালি বইয়া বইয়া চা খায়, 87 কাপ, 89 কাপ, 93 কাপ ডেইলি চা খাইতে খাইতে শরীরে রক্ত এবারে চা বানাই নিছে। সেই দিন একবার উষ্টা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। কি রে কারবার কি? এই মুরব্বী আব্বা, আমি 8 ঘন্টা কাজ করলে সমস্যাটা কিটা? আমি যে নাগাইশের ফিসাব মুশতাক হয়েছি, ওখানে তো আমি নিজের হাতে আমার কমপ্লেক্সের ভিতরে গাছ লাগাইছি, গান কাশেম ভাইয়ের দেখে আইছি। আমার 18 একর এরিয়া, 18 একর, এই 18 একর এরিয়ার ভিতরে আমি 1 ইঞ্চি জায়গা খালি রাখি নাই। আমি রাতের বেলা গিয়ে গাছের গোড়াত পানি দেই, আমি দিনের বেলা যখন সময় পাই গাছ লাগাই। কি হচ্ছে যে নাকি মানুষ? মুরব্বীরা একটু ফেস গ্রহণ করেন, খালি ইন্ডিয়ার ফাইল চাইয়া তাহান আর বইয়া বইয়া সরকারের ফোদাই দেন। খালি সরকারের ফোদাইবেন, ফেসের দাম বাড়লো কেড়ে, নিজে যে করেন না। আপনারা যে উদ্যম করে সিহন জিংলা দিয়ে খিসন দরকার, সেইটা তো বলো না, ঠিক কিনা কও? কে আপনি করে ফেস করলে কি হয়? আমরা যার যার ফেস দিয়ে বেসলে বেসম না বেসলে নাই, অন্তত আমার যেন চলে এই ফেস দিয়ে আমি করি, এই রসুন দিয়ে আমি করি। রসুনের কেলের লোকে করে ধনিয়া পাতা হালাই দেন, এরপরে সাইডে দিয়ে করে কাঁচামরিচ গাছ লাগাই রাখেন, এরপরে ফহিরের ভিতরে করে তেলাপিয়া হালাই রাখেন। এটি একবার হালাইলে আর হালানো লাগে না, হইতে তাই, ঠিক কিনা কও? আমরা যখন দরকার লাগে 2টা তেলাপিয়া ধরালাম, এপিডি এরকম পোশাক ফাতা করে সিরালাই তো সেগুলো দিয়ে আপনি দৌড় জায়গা করে ধনিয়া পাতা লই যাইয়েন, ফেস ডি ফইলা দিয়া, তেলাপিয়া মাছটা দিয়া, কাঁচা মুচটা ফাইডা দিয়া, ধনিয়া পাতা সিডা দিও, মার হাবা কোন তো না। আমরা তারা এটা পাইতেন না, কামও পাইতেন না, খালি আড্ডার বিদ্যা পাইবেন। এখন থেকে সবাইকে অনুরোধ, মুরব্বী যারা আছেন, 26 এডি আছে, এটির মধ্যে ধনিয়া পাতা লাগাইবেন, এটির মধ্যে ফেস গ্রহণ করবেন। ইন্ডিয়ার তারা ফেস বাড়াইলো আমাদের কিছু আসে যায় না, দাম বাড়াইলো। আমার ঘরের শহীদ তলে যদি ফেস থাকে, হ্যাঁ তারা ফেসের দাম যত মন ধরে তো করুক, আমার কি, আমার সমস্যা কি? আপনি এই সুন্দর করে ফেস করেন, হ্যাঁ তারা দেখবেন কাটা তারের হুল দিয়ে আসে না, আপনি ডাক দিব দুলা ভাই দুগলো ফেস নিয়েন। আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? আমার শহীদ তোলে ফেস থাকলে আমি ইন্ডিয়াতে ফেস নাম কি হতাম, চায়নাতে রসুনা নাম কি হতাম। এই সব আমদানি নির্ভর হয়ে একটা দেশ কখনো আগায় না, নিজেদের উপরে স্বাবলম্বী হতে হয়। আপনি ক্রেসে ভোট দিয়া আটতেন পারবেন, দৌড় দিতেন পারতেন না, ভাঙ্গা ফাউল হইয়া আটতেন পারবেন, লাভ দিতে পারবেন না। বলিষ্ঠ জাতি বিনির্মাণে শক্ত পা লাগবে, শক্ত কদম লাগবে, শক্ত পদক্ষেপ লাগবে। শুধু সরকারের দিকে চাইয়া থাকেন না, রাস্তার গাড়ার ভাঙ্গা জায়গায় তো লইলে 2টা 4টা মাটি দিয়া বান্ধা দিয়ে খালোনের আগ পর্যন্ত আমরা তারা চেয়ারম্যানের ফেল চাইয়া থাকে, মেম্বারের ফেল চাইয়া থাকে, এমপির দিকে চাইয়া রাখে। আপনার বাড়ির ফানি গিয়া সরকারি রাস্তা নষ্ট হয় আর মেম্বারে বান্ধা দিব। আপনি 3 ফরে ফহির বানাইলাম, রাস্তা গেছে পরে আপনি বাইতে গিয়া ঠেঙ্গা চাইতে আছে, পায়ের উপরে ফাও তুললা না চায়, কয় কিতা, কয় 3 ফরে ফহির হয়ে গেছে গা। 3 ফরে ফহির হয়ে কেমনে? কয় চেয়ারম্যান সাহেব রাস্তা নিছে আর 3 গুল দিয়ে পার বানলে তো ফহির হয়ে যাবো গা। সম্পূর্ণ হারাম, রাস্তাকে পার বানানো যাবে না। রাস্তার পার্শ্বে আপনি 2 হাত জায়গা বান্ধা পার বানাইয়া এরপরে আপনি ফহির মাছ চালাইবেন, যেন আপনার মাছের কারণে রাস্তা নষ্ট না হয়, ঠিক কিনা? বাহের দিনের রাস্তা পাইছেন, বাফের দিনের রাস্তা পাইছেন, সাইড 3 ফরো মাটি দেয়, রাস্তার মধ্যে একটা ছাখারি মাটি দেয়, রাস্তারে ফার বানাইয়া ফহির বানাইয়া মাছা লাইতে আছে। নাদান কত যাতা রয়েছে, আবার চিন্তা করে দেখেন। খালি টুফি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, হজ কইরাইলে মুসলমান। তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। দাড়ি তো যেমন থেকে রাখতে পারে, না কামাইলে তো দাড়ি বড় হয়। টুফি তো 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। নাগেশ্বর হুজুরের পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে তো টেলারে লম্বা করে পাঞ্জাবি বানাই দেয়। সুতরাং এই দিন নাম ইসলাম না। ইসলাম হইল একেবারে সর্বাঙ্গীন জীবন ব্যবস্থায় নিজেকে নিয়ে আসা। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা। আপনার কারণে রাস্তা নষ্ট হইতে পারবে না, আপনার কারণে কারো কোনো ক্ষতি হইতে পারবে না। আপনার কারণে আপনি রাস্তার কান্দার মধ্যে গরুর ঘর তুললা, আপনি গরুর সেনা সেটা দিচ্ছেন রাস্তার দিকে, আরেকবার মসজিদ হয়তো লইয়া এই সেনা পড়ছে, এবার লুঙ্গির মধ্যে সিডা পড়ছে। এই যে এবার নামাজ দাজ হইলো না, কিয়ামতের ময়দানে আসামি এবার হইতো না, আপনি হইবেন, ঠিক কিনা কন? আপনি গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? আপনার গরুর সেনা উঠানো ছাড়েন, গর্ত করে হ্যান থেকে বালতির বলে হালান, আপনি রাস্তার দিকে ছাইড়া দিছেন। কি কারবা? রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাম, আন্দারের মধ্যে রাস্তার ইট নিয়ে ফালা বানাইয়া ঘর তুললাম। আমরা ভালো মানুষ, আমরা সব আমি জানি, সব চিনি। সুতরাং খুব সাবধান। আপনি নামাজের জন্য আটকাবেন না, আপনি রোজার জন্য আটকাবেন না। আল্লাহর হক, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, কিন্তু দোকান বাকি খাইয়া ঘুরাইছেন, মরে গেছেন গা, আপনি আটকে যাবেন।
আপনি বাসের ভাড়া না দিয়ে ধমক দিয়ে নামবে গেছেন, আপনি আটকে যাবেন। আপনি টাকা হাওলাত নিয়ে দেন নাই, আপনি আটকে যাবেন। আপনি রাস্তারে ব্যবহার করে পুকুর বানাইছেন, আপনি আটকে যাবেন। আপনি মনে রাখবেন, আপনার কারণে রাস্তার ক্ষতি হলে পুরো এলাকাবাসী আপনাকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে, ঠিক কিনা বলেন? সুতরাং খুব মিলজিল করে সুন্দরভাবে চলবেন, সহযোগিতা করবেন। এই দেশ আপনার, আমার, আমাদের সবার। এটা কারো কাছে আমরা কন্ট্রাক্টারই দেই নাই। এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। আসুন সবাই মিলে কাগজে পত্রে সোনার বাংলার প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা তৈরি করি, যেখানে পথ পথ করে লাল সবুজের পতাকা উঠবে, যেখানে আনন্দের হিল্লুল বয়ে যাবে, যেখানে মানুষ আনন্দ চিত্তে থাকবে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, যেখানে মানুষ নিঃশ্বাস নেবে বুক ভরে, যেখানে মানুষ খেয়ে পরে আনন্দ থাকবে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। এই কমপ্লেক্সের ছাত্র ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এটা বিনির্মাণে যখন যা দরকার আমাকে যখনই ডাকবে কাশেম ভাই, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, শত ব্যস্ততার মাঝেও আমি একটা মিনিটের জন্য আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আজকে আমার দেখেন কতগুলো প্রোগ্রাম। কালকে রাত্রে আমি 3টায় শুইছি, সকালে উঠে আবার এখানে আসছি। এখন আমি চলে যাব আড্ডা বাজারে মাহফিল, তারপরে আমার রাত্রে ফরিদগঞ্জ মাহফিল, আমাকে যাওয়া লাগবে। শত ব্যস্ততার মাঝেও কাশেম ভাই যখন ডাকে দেশ বিনির্মাণে ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনে ধারণ করার জন্য ব্যস্ত সময় পার করি, বসে বসে খাই না, চেষ্টা করি হক কথাগুলো তুলে ধরার জন্য। আমি এমন করেই কথা বলি যেমন করে আমার লোকগুলো আমার কথাগুলো বুঝিয়ে আমরা অন্তত সকাল থেকে শুরু করি। একটু জায়গাও যেন খালি না রাখি। আমরা ইউনিয়নের ভিতরে, এই এলাকার ভিতরে আমরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, তরকারি লাগাবো, বিষ খাবো না। পেঁপে গাছ লাগাইবেন সবাই বাড়িতে। এই যে মালটা খান, আঙ্গুর খান, আপেল খান, বিষ মালটা একটা 6 মাস রাখা যাইয়েন, এটা ফসতো না, শুরু হইব, ফসে না। এটা 6 মাস বাইরে থেকে ফসে না, ভিতরে গিয়া তোমার সামনে এটা ফ্রিজের ভিতরে আছে, এটা বার হয়নি কি না, ভিতরে ঘুরতে আছে কি। এইসব খাইয়েন না। পেঁপে খান, পেঁপে গাছ, কাঁচা পেঁপে খান, পাকা পেঁপে খান, বাড়ির কান্দা দিয়ে লাগাই দেন। এই যে এখানে যে মসজিদের কবরস্থানের সাইডে দিয়া আমার শিক্ষকদেরকে আমি বলবো পেঁপে গাছ লাগাই দেন একবারে সাইডে, কবরের উপরে আবার লাগাবেন। কবরের উপরের গাছের ফল খাইলে কলম শক্ত হয়ে যায়। সাইডে দিয়ে যে জায়গা আছে লাগাবেন। মাদ্রাসার আশেপাশে যে দিকে জায়গা আছে পেঁপে গাছ লাগাই দেন। ছেলেরা পেঁপে দিয়ে সবজি খাবে, গাছ পাকা পেঁপে হুজুরেও খাইবো, আমরা যখন আইবো কাটটা দিব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। সারোয়ার ভাই, আমার একটা কমপ্লেক্স আছে আপনার ইয়েতে, ঝাগুরজুলি কিসমত, উনি ওখানে গিয়েছিলেন। ওইখানেও আমার সুন্দর একটা পরিবেশ আছে, আপনার দেখলে অবাক হবেন। আমার নাগাইশ দরবার 18 একর জায়গার উপর একটা দরবার। কত একর? আমার কাশেম ভাই একবার আমাকে অনেকগুলো ইট দিয়া আমার এতিমখানায় সহযোগিতা করেছে। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন। আমার এখানে একটা মসজিদের কাজ ধরেছি। মসজিদটা 15 কোটি টাকা বাজেট। মারহাবা বলবেন না? একসাথে নামাজ পড়বে 6000 লোক। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। পুরা নিচতলায় 17,000 প্লাস স্কোয়ার ফিট। এটা হলো হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয়। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়ে মসজিদ, 3 তলায় মসজিদ। 15 কোটি টাকা বাজেট। সেদিন ইঞ্জিনিয়ারে কানে কয়, হুজুর 15 বোধহয় পারতাম না, এটা বোধহয় বাইরে যাইব, জিনিসের দাম বাড়তে আছে। আমি গাড়ি ভাড়া 15 কথা শুনলে তো মাঝে মাঝে ঘুমেতে ফাল দিয়ে উঠি বেড়া। আমি গরিব মানুষ করতে টেহা দেয়। আমি নিয়ত করছি আমার মসজিদে 1 বছরের কামাই আমি মসজিদে দান করে দেব। গত রমজানের 2 তারিখে আমি 25 লক্ষ টাকা আমার ব্যক্তিগত কামাই থেকে দিয়া তারপরে কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। আপনি গেলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবেন, এত চমৎকার দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমার মসজিদ। আপনারা যাবেন, দেখে আসবেন। ওখানে আমি জুমা পড়াই। আমার এই মসজিদটার জন্য আমি মালয়েশিয়া গিয়ে যখন বলছি, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা তারা ওয়াদা করেছে। আমি আবার যাব রমজানে মালয়েশিয়া ইনশাআল্লাহ। সৌদি আরবে গেছি, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করেছে। গত 3-4 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমার মাহফিল ছিল। ওখানে মসজিদের কথা শুনে তারা 10-20 টাকা শরিক হয়েছে। আমার হয়ে গেছে 1,06,000 টাকা। আমি আমার জন্য জীবনে, আমি যে ফিসা জীবনে কোনোদিন কারো কাছে হাত পাচ্ছি বলতে পারবেন না। জীবনে কোনোদিন হাত পাতি নাই। কারণ আমি বিশ্বাস করি, আমি মাটি গেটটা খাইলেও 500 টাকা ডেলি ফায়ার, অটো চালাইলেও আমি 1000 টাকা কামাই করতাম ফারাম। হগিন্দি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, সেই টেহা বইয়া খায়া ঘৃণা করি, তীব্র ঘৃণা করি। সব সময় চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। খেয়াল করেন, আমার কথা এমনিও শুনবেন। শুনান, সব সময় আমি চেষ্টা করেছি। মুরব্বী একটু বসান, শুনেন।
আমি সব সময় চেষ্টা করেছি বাংলার মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানরা যখন এসেছে, আমি 5 বার ট্রাক ভর্তি করে মাল নিয়ে আমি উখিয়ায় গিয়েছি। এই সিলেটের বন্যায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি। ওই করোনার সময় আমি ঘরে ঘরে নিজের হাতে নিয়ে তারপরে ঘরে ঘরে টাকা পৌঁছে দিয়েছি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতি নাই। আমার 15 কোটি টাকার স্বপ্নের মসজিদ। আপনি যদি মনে করেন যে হুজুর আমিও 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকতে চাই, আমি প্রাণ মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনার এই 2 টাকা আমার কাছে 2 লক্ষ টাকা। এখানে প্যান্ডেলে যারা আছেন, আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, আমরা দোয়া করি, আমিও দোয়া করি আপনাদের জন্য, প্রতিদিন দোয়া হচ্ছে। কেউ যদি পারেন যে কিছু কিছু শরীক হবেন, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দোয়া করব। ইচ্ছে করলেই আপনি 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 500টা টাকা দেন, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে নাগাইশ মসজিদে আমিও শরীক ছিলাম। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। ওইদিকে হাসান, ওইদিকে একজনের কাছে রাখো, ইসরাফিলের কাছে রাখো, এই তোমাদের একজনের কাছে রাখো যে দেয়। এই যারা দিতে চান দেন খুশি মনে, কোনো জোরাজুরি নাই। আল্লাহ যেন কবুলকে আসলো না আল্লাহ। ধরবে আবার দিয়ে জি। আহা, এই কারেন্ট আসতে মাইকটা দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু দোয়া করি। সারোয়ার ভাই এসেছেন, সারোয়ার ভাই, লোটাস কামাল ভাই অসুস্থ, সারোয়ার ভাই দিনের খেদমত করে যাচ্ছেন। আপনারা সবাই আমার এই মসজিদটাতে শরীক থাক কেন, এটা আমার একটা আবদার। আপনি 2টি হাত দেন না তো তো করতেন পারবেন আমি দিছি, না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা দিছেন। এই সারোয়ার ভাই এইটা হইতো না, পরে আবার দেওয়ান লাগবো বাড়াইয়া। এটা হচ্ছে নগদ নিলাম আর কি, রাজু শিখিও রামন। হ্যাঁ আহা, কিন্তু দোয়াটা করতাম পারলাম না, কারেন্টের জ্বালায়। জি জি, থ্যাংক ইউ। জি, এটা একটু সরল ভাই, আপনি পল্লী বিদ্যুৎ একটু বলে দেন না, এমপি সাহেব আসলে তো বিরক্ত হয়ে যাবে। জি আসতেছে, অলি আসতেছে। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না আমি আচ্ছা যাইতে নাই দেখো। আহা, এই শুনেন, মাইকের একটু সমস্যাই। আমরা সবাই মিলে এই কমপ্লেক্সের জন্য, আমাদের সবার জন্য আমরা একটু গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহুম্মা। আমি অনেক জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা অল্প সময় হয়ে গেছে, এই বিষয়গুলো নাকি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লোটাস পল্লী দুতিয়াপুর দারুল উলুম লৌহে মাহফুজ মাদ্রাসা কমপ্লেক্সের শুভ উদ্বোধন, শতবর্ষী ইমাম সাহেবের বিদায়ী সংবর্ধনা এবং গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 14 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিনে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ দান করলেন, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আজকের সভাপতি আল্লামা মুস্তফা মাহমুদি সাহেব, এবং যিনি আপনাদেরকে ডেকে নিয়ে এসেছেন এন্তেজামিয়া কমিটির পক্ষে আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের মণিকোঠায় যার বাস, আপনাদের এলাকার জননন্দিত জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল কাসেম সাহেব, যিনি প্রতিষ্ঠাতা এই কমপ্লেক্স এবং যিনি ইতিমধ্যে সুকুমার বৃত্তি লালন করে মানুষের হৃদয়ে একটু জায়গা করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে সাধারণত দিনের বেলা মাহফিল হতে চায় না, কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হচ্ছে। কিছু কিছুর মাহফিল এখন দিনেও হচ্ছে। আপনারাও মাশাআল্লাহ দিনের বেলায় যে সমস্ত লোকজন হাজির হয়ে গেছেন এবং এখনো যারা আসতেছেন, আমি লম্বা সময় পাবো না, জুহরের পূর্ব মুহূর্ত পর্যন্তই আমি কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যারা এদিক সেদিকে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে, সবাই দ্রুত চলে আসতে হবে, সবাই দ্রুত চলে আসতে হবে। আমরা লম্বা সময় কথা বলবো না, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, যখন আমরা শুরু করেছিলাম সে বছর আমি এসেছিলাম, কাশেম ভাই আমাকে নিয়ে এসেছিলেন। এই তখনকার অবস্থা আর আজকের অবস্থা মনে হয় যেন আমরা স্বপ্নের জগতে বাস করছি। এত সুন্দরভাবে সুনিপুণভাবে পরিকল্পিতভাবে এমন মনোরম পরিবেশে যে আয়োজনটুকুন করা হয়েছে, আমি কাশেম ভাই সহ এলাকার মানুষদেরকে স্যালুট জানাই, আমি রক্তিম শুভেচ্ছা জানাই যে আপনারা যা কাজটা করলেন এটা ইনশাল্লাহ একদিন ইতিহাস হয়ে থাকবে। মানুষ আমরা থাকবো না, কিন্তু এই কাজটা থেকে যাবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই বলছিলেন এদিকে কথা বললেন না, কথা বলবে না, আর কথা বলেন না, সরেন এতে সরেন। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। সামনে আমাদের সবে বরাত আসতেছে, তারপরে আমাদের রমজান, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আমাদের মেয়ারাজ, যেটা আমাদের মাঝ থেকে আল্লাহর খাস মেহেরবানি বিদায় হয়েছে। তো যদিও বিদায় হয়ে গেছে, এখনো রেশ রয়ে গেছে। আমরা সেই ১৫০০ বছর আগে নবীজি যখন দিনের দাওয়াত, সবাই দিকে একটু খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকায়া থাকবেন, কয়েকটা কথা শুনে যাবেন ইনশাআল্লাহ।
স্বল্প সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমাকে একটু সহযোগিতা করা লাগবে। হ্যাঁ, আপনারা যদি সবাই আমার দিকে তাকাই থাকেন, মনোযোগের সাথে যেখানে যেটা বলা দরকার বলেন, তাইলে আমি কথা বলতে সহজ হবে। এর চাইতে বেশি লোকের দরকার নাই, এর চাইতে কম লোকের মাঝেও আমি ওয়াজ করছি, তবে এখন না আর কি, আরো আগে এর চাইতে কম লোকের সামনে আমি ওয়াজ করছি। এখন তো লোকজন একটু বেশি চলে আসে, তো দিনের বেলা সেই রাত পর্যন্ত মাহফিল। অনেকে মনে করছে দুপুরে খাওয়া দাওয়া কইরা তারপরে যাবো। আমাদের মাঝ থেকে যে একজন বড় মেহমান বিদায় হয়ে গেছে, আমার এলাকার সন্তান, আমার গর্ব, আমার অহংকার, আমার এলাকার এমপি মহোদয়, যার বাড়ি থেকে আমার বাড়ি 1 কিলো হয়, ভিতর দিয়ে আটলে 1 কিলো দূরত্ব না, জনাব এম এ জাহের সাহেব এমপি, মাননীয় সংসদ সদস্য, তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন, যিনি আবুল কাসেম চেয়ারম্যান সাহেবের সম্মানিত বন্ধুবর, এবং আমাদের মাঝে আসবেন এই এলাকার অভিভাবক, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল AFC, যাকে আপনার লোটাস কামাল হিসাবে চিনেন। উনি কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা এদিক সেদিক আছি দ্রুত চলে আসি, আমি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, তারপরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেয়। আবারও পড়ে না আমিন। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শুনেন, ১৫০০ বছর আগে তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন ওনার বিরুদ্ধে অনেক ধরনের কথা হয়েছে। ওনাকে পাগল বলেছে, জিনে ধরছে বলছে, জাদুঘর বলছে, মন যা চায় তা বলছে, নির্যাতন যত প্রকারের আছে ওনার উপরে করা হয়েছে। উনি সাজদায় গেছে, ওটার নাড়ি ভুড়ি এনে ওনার মাথার উপরে চাপাই দিছে। ওনাকে 3.5 বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে। বর্তমান যে জেলখানা যেমন শিক দেওয়া, ওয়াল করা, এরকম ছিল না, অনেকটা বয়কটের মতো। ওনাকে একটা গুহার কাছে নিয়ে ওনাকে আটকে রেখেছে। এবং বাংলাদেশের জেলখানা আপনি যদি যান, আপনি যদি 500 টাকা দিয়ে আসেন, এই টাকাটা জেলের ভিতরে লোক খরচ করে ভালো খাবার খাইতে পারে, এটা সিস্টেম আছে। কিন্তু সৌদি আরবে সে মক্কায় নবীজিকে যখন জেলখানায় দিল, এই যে ভাই আপনি এত দিকে তাকায় না, শুধু এদিকে তাকাতে, আপনি অনেকবার তাহাই লেগেছেন কি কারবার কি আপনার মারহাবা কর। তো নবীজিরা যখন জেলখানায় ঢুকাইছে, দেশের ভিতরে ঘোষণা দিয়ে দিছে যে মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যদি তোমরা কোনো মাল সামানা বিক্রি করো তাহলে তাকেও বয়কট করা হবে, মানে তারেও জেলখানায় দেওয়া হবে। কত করুণ অবস্থা দেখেন। একবার জেলখানায় দেওয়া হলো, তারপরে ওনার কাছে যেন কোনো মাল সামানা খাবার পৌঁছতে না পারে, এটাকে আইনশিওর করা হলো, এটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং শক্তভাবে আইন করা হলো। নবীজি খিদার জ্বালায় এবং তার সাথে যারা ছিল তারা গাছের কাটা খেয়েছে, ছাগলের লেদার মতো ওনাদের পায়খানা হয়ে গেছে। চিন্তা করেন কত করুণ অবস্থা। এর ভিতরে একদিন নবীজি বসে আছেন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া, খুব খেয়াল করে শুনবেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জাহেল। কি নাম? সবাই কইসলেন উনারে জিগান না কি নাম, কেন মোবাইল চালাইতে নাইছিলেন তো পকেটে ঢুকার, আমার দিকে তার কোন ইচ্ছা করে বল। কি জাহেল? আবু জাহেল। আবু জাহেল আইসা নবীজিরে দর্শন দেখছে যে, মনে করেন আমরা মসজিদের বারান্দার ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে, তো নবী কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বসে, এমন সময় আবু জাহেল আইসা কয় মোহাম্মদ, যেটা কয় না মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমরা কি পড়ব? আবু জাহেল, আল্লাহর নবী বসে আছেন কাবার দেয়ালে হেলান দিয়ে, আবু জাহেল এসে কয় মোহাম্মদ, মোহাম্মদ। তুমি দেখ একদিন এক নতুন নতুন কথা কও, একদিন কও 360 দেব দেবী নাই, শুধু এক আল্লাহ। তোমার মন যা চায় তাই বলো, আজকে বলো নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয় চাচা, গত রাত্রে সাংঘাতিক একটা ঘটনা ঘটছে, বলেন সুবহানাল্লাহ। হবে গত রাত্রে সাংঘাতিক এক ঘটনা ঘটছে। আবু জাহেল কয় কি ঘটনা ঘটলো? একেবারে খুব আগ্রহ নিয়ে কাছে এসে বসছে। আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য, যে খুব মানবো জানবো এই জন্য কিন্তু এসে বসে নাই। মনে করছে যে হ্যাঁ দেখি না কি কোনো টিটকারির আয়োজন করা যায় কিনা।
তখন নবীজি বলছে, চাচা ঘটনা তো অন্য কিছু না, আমি যখন রাতের বেলা ঘুমাই রইছি এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসছে, আয়েশা আমাকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাকে বলে সালাম দিল, আমি জবাব দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল আমাকে লাফ দিয়ে উঠালো, টান দিয়ে উঠালো, আমি উঠে বসলাম। জিবরাইল আমারে বলে তাড়াতাড়ি ওযু করে নে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝরাত আমার ঘুম ভাঙিয়ে দিল, আমাকে বলে তাড়াতাড়ি ওযু করেন। তা আমি তাড়াতাড়ি করে ওযু করলাম। ওযু করার পরে আমার হাতে ধইরা নিয়ে গেছে কাবার কিনারে, কাবার কিনারে নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটা কাইটা ভেতর থেকে কল্প বের করে মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা ওনারে ডাক দিছে। তো ডাক দিছে বলে উনি দৌড়াই আসছে, কয় জমজমের পানি নিয়ে আসো। কয় জমজমের পানি আনছে, ও চাইলে আমার কলমটারে ধুইয়া ভিতরে দিয়া আবার ছাটনাগুলো সোজা করিয়া টান দিয়া সেলাই করে আমার ছেড়ে দিছে। তারপরে আমাকে বরাকে করে একটা টান দিয়া নিয়ে গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল কয় কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় কবে? কয় গত রাত্রে। কয় তুমি ওহন কো? কই যে আপনার সামনে বসে রইছি। কয় বেড়া যাইয়ে তাই ক মুহে দিয়া। আচ্ছা ঠিক আছে, তো এই যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা কি তুমি এই কয়েকজন লোক ডাক দিলে সবার সামনে কইতে পারবা? কত সত্য কথা, কোনো অসুবিধা কি?